এই পিঠাটাও কিন্তু আমি এই জীবনে প্রথমেই বানিয়ে নিয়েছি। বিশ্বাস করেন, পিঠাটা বানিয়ে নিয়ে পুরো পরিবার এই পিঠার প্রেমে পড়ে গেছে। পিঠাটা বানাতে যেরকম সোজা, খেতে এতটা টেস্টি, মুখে যখন দিবেন একদম স্বপ্নে দেশে হারিয়ে যাবেন, এতটাই টেস্টি এবং মজার পিঠা রেসিপি। আর সেটাও খুব সহজ রেসিপিতে থাকবে, দেখেই খেতে মন চাবে। এটা কতটা পরিমাণ লোভনীয় দেখেন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি রেসিপিটার জন্য যাব। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া। এই পর্যায়ে ঠান্ডা আছে। এখন একটা কড়াইয়ে দিয়ে সামান্য লবণ, মানে স্বাদ মতন লবণ, আর এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচের মতো চিনি। দুধটা ফুটে ওঠার পরে 1 কাপ সুজি এবং 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমি 2 মিনিটের মতো ঢেকে দিব। তারপর এই যে ঢাকনাটা নিয়ে উঠিয়ে নিয়ে এখন নেড়ে চেড়ে মোটামুটি আমি একটা ডো বানিয়ে নেব। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা আমি নামিয়ে নেব। দেন হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন ঠান্ডা হতে রেখে দিব। তো একদম ঠান্ডা করে নিব না, মোটামুটি ঠান্ডা করে নিব। তারপর আমি একটু গরম থাকা অবস্থায় মেখে নিব। তো মেখে নিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। আর এটাকে একদম সুন্দর করে একটু মেখে নিতে হবে, কারণ এই পিঠাটা যত মাখবেন ততই সফট হবে, খেতে টেস্টি হবে। দেন মেখে নেওয়া শেষ, এখন আমি ঢেকে রেখে দিব। এর পরবর্তীতে যাব আমি এটার যে ভিতরে পুরটা ওটা বানাতে। একটা কড়াই বসিয়ে দিয়ে 1/2 কাপ গুড় এবং 1/2 কাপ এখানে দিয়ে দিয়েছি নারকেল, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ এলাচের গুঁড়া। যদি এই গুঁড়াটা না থাকে আপনারা 2টা এলাচ মুখটা চিরে দিয়ে দিবেন এই পর্যায়ে। তো এটাও আমি সুন্দর করে একটা ভিতরের পুর বানিয়ে নিব। আর পুরটা একটু আমি লিকুইড টাইপের রাখবো, কারণ এখানে আমি গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন ওই যে ডোটা আমি মেখে রেখেছি ওখান থেকে কিছুটা অংশ নিব, আর এই যে ছোট্ট ছোট্ট অংশ নিয়ে আর ছোট ছোট কিউট বাটির মতো বানিয়ে নেব। দেখেন আমি কিন্তু ছোট ছোট বাটির মতোই বানিয়ে নিচ্ছি। তো এই যে এখন এটার ভিতরে আমি দিয়ে দিব, মানে আমি শুকনা নারকেলের গুঁড়া নিয়েছি, সেটার ভিতরে সুন্দর করে একটু কোট করে নিব। আর কোট করে নেওয়ার পরে এখানে আমি ওই যে নারকেল গুড়ের পুরটা বানিয়েছি দিয়ে দেব। তো আপনারা যারা এই পর্যায়ে কিশমিশটা পছন্দ করেন তারা এই উপরে দিয়ে একটা একটা করে কিশমিশ দিবেন, এতে করে দেখতে অনেকটাই ভালো লাগবে এবং খেতেও যারা পছন্দ করেন। দেন আমার ঘরে কিশমিশটা এই পর্যায়ে ছিল না, তো আমি দিতে পারিনি। তো যদি দেন, যে দেখতেও লোভনীয় দেখাবে এবং খেতেও সেই স্বাদ। তো সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা সসপ্যানে বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি রাইস কুকারের যে স্টিম করে ওইটা। তারপরে এখন দিয়ে দিয়েছি একে একে পিঠাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং ওই যে ছিদ্রটা আছে ওটা আমি একটা লং দিয়ে ঢেকে দিয়েছি। তো তারপরে কি করব, 12 থেকে 14 মিনিট আমি এটাকে স্টিম করে নেব। তো 10-12 মিনিটই হয়ে যাবে, কারণ এই যে চালের গুঁড়াটার যে ডোটা ওটা তো সিদ্ধ করে রাখাই। তো এই যে নামিয়ে নিয়েছি, দেখেন এটা দেখতে কতটা লোভনীয়, খেতে সেই স্বাদ। বিশ্বাস করেন অসাধারণ টেস্টি ছিল পিঠাটা। এই পর্যন্তই ছিল রেসিপিটা, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।